আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে দুন্দুল পাতার একটা ভর্তা নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে এই যে দুন্দুল পাতাগুলোকে আমি এখানে বেছে নিচ্ছি। তো এই যে পাতাগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। তারপর পাতাগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে দুন্দুল পাতার সাথে এই যে স্বাদমতো লবণ দিয়েছি। তারপরে এই যে চুলার জালটা মিডিয়ামে রেখে পাতাটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো দুন্দুল পাতার মধ্যে কোনো পানি দেই নাই, তো এখানে পাতা থেকেই পানি বের হয়েছে। তো এই যে দেখেন ওই পানিতেই পাতাটা সিদ্ধ হয়েছে। তো একটা বাটিতে তুলে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে কড়াইতে তেল দিয়েছি। তারপরে এই যে একটা পেঁয়াজ, তারপরে কয়েকটা রসুনের কোয়া আর 2টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এখানে ভর্তাটা শিলপাটায় করেছি। তো শিলপাটায় প্রথমে এই যে ভাজা পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়েছি। তারপরে দিয়েছি এখানে সামান্য পরিমাণে লবণ। তো এই যে বেটে নিচ্ছি। তো এই ভর্তাটা এত মজার হয়েছে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখেন পেঁয়াজ বাটা হয়েছে। তারপরে এখানে শাকটা দিয়েছি সিদ্ধ করে রাখা। তো শাকটাও বেটে নিচ্ছি। তো এই যে দেখেন ভর্তাটা হয়েছে। তো এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি। তো দিয়ে এই যে ভর্তার সাথে মেখে নিচ্ছি। তো এই যে দেখেন খুবই মজার এই দুন্দুল পাতার ভর্তাটা। তো এই যে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।